রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন। রমাদান মাসটা হবে কোরআনময়। রমাজানে কোরআনকে সময় দিবেন, কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে। কি করবেন কোরআনকে নিয়ে? প্রথমত আপনি তিলাওয়াত করবেন, বিশুদ্ধ করে তিলাওয়াত করবেন। প্রত্যেক দিন একটা করে পারা তিলাওয়াত করার চেষ্টা করেন। পড়া যাবে ইনশাল্লাহ? এক পারা একদিনে 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। হাফেজে কোরআন যারা, তাদের মাত্র 20 মিনিট লাগে। আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি, তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থসহ পড়া, একটু গবেষণা করা, আল্লাহ পাক কি বলেছেন কোরআনে এটাকে তাদাব্বুর করা। পারা যাবে ইনশাল্লাহ? যারা হাফেজ আছি, রমজান মাসে হিফজ চর্চা করবে। তারাবিহ সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাআল্লাহ। এবং তারাবিহ সালাতে যিনি তেলাওয়াত করবেন, তার তিলাওয়াতটা হবে সুমধুর। সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দিবেন। ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন। তারা এই মাসে দিনকে সময় দিবে, কোরআনকে সময় দিবে, তারাবি পড়াবে, নামাজ পড়াবে। তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন। তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন, যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা কোরআনকে সময় দিবেন, কোরআন তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, তিলাওয়াত করবেন। এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। কোরআন না থাকলে ইসলাম থাকতো? হাদিস না থাকলে ইসলাম থাকতো? কোরআন হাদিস আল্লাহর ওয়াহি, আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে। তাহলে এই মাসের মূল বিষয়টা কি? এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন। কোরআনময় রমাদান, রমজান হবে কোরআনময়। কোরআন তেলাওয়াত শুনবেন। যারা বিভিন্ন অফিসে আছেন, আদালতে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ড্রাইভিং করছেন, হোটেলে বসে আছেন ইত্যাদি, যে যে প্রফেশনে আছেন, শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে, আপনি কাজ করবেন। কোরআনময় রমাদান, যেখানে যাবেন সেখানে কোরআন। গান শুনবেন না, কোরআন শুনবেন। বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন, সবাই মিলে দেখবেন, কোরআনময় চর্চা হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 মাস যারা কোরআন পড়তে জানেন না, এই 1 মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার। ইমাম সাহেবের কাছে যাবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন, স্থানীয় আলেমের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, 1 মাসের কোরআনের কোর্স করবেন। এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে 10টা নেকি দিবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আপনি কম অসুস্থ হবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে এবং দয়া আছে, রহমত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা পুরো মানব জাতির জন্য হেদায়াত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। এগুলো আল্লাহ পাক বলেছেন না? আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হবে? প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে, লাগবে না? আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে? প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে? তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান। এই চেয়ারে এসে বসেন, বসে বুঝান, আমি ওইখানে বসে শুনি। আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে, তেলাওয়াত শেখাতে হবে, এর কোর্স চালু করতে হবে, ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে, অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে। অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে। আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে?
দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? পার্বত্য এলাকায় নাই? উত্তরাঞ্চলে নাই? দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে। মানব সেবার নামে, সোশ্যাল ওয়ার্কের নামে, মানবতার নামে, চাকরি দেওয়ার নামে, ঋণ দেওয়ার নামে, এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে। আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে, কেউ বুদ্ধিস্ট হচ্ছে, কেউ অন্য ধর্ম হচ্ছে, কেউ শিয়া হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে। দিন দিন হচ্ছে এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো, ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে। জানি না কবে আমাদের বোধোদয় হবে, কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম, কোরআন, সুন্নাহ, জামাআহ এবং ঐক্য। ইসলাম না থাকলে আমরাও টিকবো না। যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না। ইসলাম আছে বলেই আমরা টিকে আছি। আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দ্বীনের রক্ষণাবেক্ষণ, এটার দায়িত্ব আমরা পালন না করি, আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন, আমাদেরকে সরিয়ে দিবেন। এটা কি ঠাট্টা মশকরা মনে করছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, সূরা মুহাম্মদ পড়ে দেখেন, ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই, মূল কথা কিন্তু খুব অল্প। মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন, আমি বুঝাতে পারি, বলবো যে আজকের মাহফিল সফল। আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, প্রশাসনিক সহযোগিতা দিয়েছে, সার্বিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সবার নেক হায়াত, হালাল রিজিকে আল্লাহ পাক বৃদ্ধি করুন, আমিন। কোরআনময় রমাদান হবে, রমজানটা হবে কোরআনময়। খালি কোরআন নিয়ে পড়ে থাকবেন, হাদিস পড়বেন, তালিম করবেন, মসজিদে নামাজের পরে হাদিসের চর্চা হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দার্স দেবে, একসাথে ইফতার পড়বেন, একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে। আমলের মৌসুম, গোনা মাফ করানোর একটা মৌসুম। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারলো না। সেই ব্যক্তির জন্য ধ্বংস, এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদোয়া করেছেন। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনাগুলো মাফ করাতে পারলো না। এখন আমরা তো জানি না আমাদের গোনাগুলো কত। যে গুনাহগুলো আমরা জানি সেগুলোকে মাথায় নিতে হবে, এই গুনাহ আমি করেছি জীবনে। সেই গুনাহগুলোকে আল্লাহর কাছে নাম ধরে ধরে বলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি অমুক দিন মাদক সেবন করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি অমুক দিন সুদ খেয়েছি, আমাকে মাফ করে দাও। যেগুলো মনে পড়ে সেগুলো আল্লাহকে বলতে হবে, বলে বলে মাফ নিতে হবে। আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ, আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমি অমুককে গালি দিয়েছি, অমুককে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরায় দেওয়ার তৌফিক আমাকে দাও। পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও মানুষের সাথে জড়িত হক ক্ষমা হয় না, এটা মানুষের কাছেই ক্ষমা নিতে হয়। কেউ যদি ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, ইসরায়েলের নাম তো শুনেছেন, ওদের সাথে বন্ধুত্ব করে যদি কাবা ঘরের মধ্যে আতর খুশবু লাগায়, এই ব্যক্তিকে কি বলা যাবে? কি বুঝলেন? কেউ যদি ওর সাথে বন্ধুত্ব করে চলে, সামরিক অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স, বন্ধু, আমার বান্ধবী, আমি বন্ধু বলি না, বলে বান্ধবী, ও আমার বান্ধবী, এদিকে আমি আতর খুশবু লাগাচ্ছি হারাম শরীফে, একে কি বলা যাবে? তো বিষয়গুলো এরকম, মানুষের সাথে জড়িত হক আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না, মানুষের কাছেই মাফ নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব, যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে?
এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন, যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেল, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা, পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবো না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পরপর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে, দেখবেন একটা নুরানি পরিবেশ গড়ে উঠবে। রমজান মাস এইসব কাজের মাস। আপনার রমজানের যে খরচাপাতিগুলো আছে আগেই করে ফেলবেন। এই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 15 দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি, সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা 20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতেই আসছি? দুনিয়াতে আসছি কি জন্যে? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন, যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে? পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। তারপরে দেখবেন যে বিশাল ভুঁড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াজ করছে, সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে, জাতি রাজি আছো কিনা? নিজের দেহেই সুন্নত নাই, নিজের খাওয়ারেই সুন্নত নাই। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন, এটা আমার নসিহত থাকবে। আরও আছে, রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবো ইনশাআল্লাহ। তারাবিকে গুরুত্ব দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। নামাজটা হবে কোয়ালিটিফুল। 2 রাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোড়ানো নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন। রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে। সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তারাবির নামাজে অনেক সেজদা পাবেন, প্রত্যেকটা সেজদায় 1-2টা করে দোয়া করবেন। আল্লাহ পাক কি খুব কঠোর! আপনি যদি কোনো দোয়াই না জানেন,
আপনি ধরেন কোনো দোয়াই জানেন না, আপনি সেজদায় গিয়েছেন, বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই? এত কঠিন করি কেন আমরা ইসলামকে? ইসলামকে আমরা এত কঠিন কেন করি? আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন। একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না, আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই, অল্প কিছু আছে, বাকি সে পারে না। এখন সে সেজদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, তাকে শেফা দিয়ে দাও, আল্লাহ আপনাকে শুনবেন না? এই ভাষা কি আল্লাহ সৃষ্টি করেন নাই? আমরা ইসলামকে সহজ করে দেই। রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন। 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, 3 জন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দোয়া করছে। রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময়, যখন সে ইফতার করে, একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে। রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ, যে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশকম্বরের চেয়ে বেশি পছন্দনীয়। রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, আমাদের মুসলিম উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়াকে সংকীর্ণ করবেন না, সবার জন্য দোয়া করবেন। যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন, এসে বলবেন তোমার জন্যেও তাই হোক, তুমি যার জন্য দোয়া করছো। সুবহানাল্লাহ। এটা আপনি দোয়া করেন যে আল্লাহ আবু তোহা ভাইকে তুমি দীর্ঘ নেক হায়াত দিও, তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক। এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্যে, তো এই দোয়া করবেন। আচ্ছা, আরও আছে। রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন, আর স্পেশালি নিজের যে ইনকাম, আপনার যে বেতন, এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস, এটা বলেন না, তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে। শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক, এই সময়টা ইতাকাফ করতে হয় মসজিদে, সুন্নত, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে, মার্কেটিং করছে, ঈদের শপিং করতে হবে। এই শপিংটা আগে করা যেত না? এখন যদি আমার কাছে টাকা থাকে, আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি, বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি, এটা তার ঈদের দিন পড়বে, হকাদায় হবে না? করা যাবে না? ওই আগের রাতেই কিনতে হবে। দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে, হোটেলে হোটেলে গান বাজছে, চায়ের দোকানে গান বাজছে, মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো। আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, এবার শয়তান খোলা, এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে। প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান, গান বাজতেছে। ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা, গান বাজতেছে, ডিজে পার্টি হচ্ছে, বোমা ফাটাচ্ছে, বোমা মানে চকলেট বোমা, পটকা পটকা, এগুলো ফাটাচ্ছে, হই হুল্লা করছে, নাচ গান করছে, ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে, কি একটা মজা। এদের জন্য ঈদের আনন্দ। সারা মাস নামাজ পড়ে নাই, রোজাও ঠিকঠাক মতো রাখে নাই, দান সদকা করেনি, তারাবি পড়ে নাই, তাজকিয়ার কোনো খবর নাই, এদের জন্য কি ঈদের আনন্দ? কাদের জন্য? আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হলো যে তাজকিয়া অর্জন করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং রবের নাম উচ্চারণ করতে করতে সালাত আদায় করতে ঈদগাহের মাঠে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে ঈদগাহের মাঠে গিয়েছে। এর জন্য ঈদের আনন্দ। তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন, রমাদান মাসকে কোরআনময় করুন, আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহত করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের হাতে এখনো কিছু সময় আছে। রমজান মাস কোরআনময় মাস, এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি। মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না, আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এতটুকু। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দেবেন, প্রত্যেক দিন এক পারা করে পড়বেন। মনে করেন আপনি কোরআনের হাফেজ,
তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজটা চর্চা করবেন। এক একজনের দায়িত্ব এক এক রকম। মনে করেন আপনি কোরআনে হাফেজ, আরবি ভাষা বোঝেন মাশাআল্লাহ, আরবি ব্যাকরণ বোঝেন, কোরআন তিলাওয়াত করতে জানেন আলহামদুলিল্লাহ। এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনের ভিতরে ঢুকবেন, ঢুকে অর্থগুলো গবেষণা করবেন। এক এক মানুষের সেকশন এক এক রকম। এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে, কোরআন মানুষকে শেখাবে। কীরকম করে? ফর এক্সাম্পল, মনে করেন আপনি কোরআন খুলেছেন, এখানে একটা সূরা বের হলো, সূরাতুল লুকমান। কি নাম? সূরা লুকমান। আপনি পড়া শুরু করলে সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা লুকমানের আয়াত সংখ্যা কত? সূরা লুকমানের মেইন পয়েন্টসগুলো কি কি? তাফসীর আপনার বাসায় থাকবে, যেটা আপনি বেশি পছন্দ করেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির হোক বা জালালাইন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন, নোট আউট করবেন, খাতা নেবেন, খাতা কলম নেবেন, সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা লিখবেন। আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সূরার মূল পয়েন্টসগুলো কি কি। আয়াত নাম্বার 1 কি বলেছেন আল্লাহ পাক? পড়ছেন, লিখছেন, পড়ছেন, লিখছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারেন। মনে করেন আপনি চলে আসলেন 12 নম্বর আয়াতে, এসে দেখলেন আল্লাহ পাক বলছেন, একটা প্রসঙ্গে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একটা আয়াত, 12 নম্বর আয়াত। এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি? লোকমান কে? 2 নম্বর পয়েন্ট হিকমা, প্রজ্ঞা কি? বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন? লুকমান কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছি। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রসঙ্গ যেটাই হোক, আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। হিকমা কি জিনিস? হিকমা কি? দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, প্রচণ্ড গভীর জ্ঞান দিয়েছি। ওই যে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন। নৌকা ফুটা করছি কেন? পিছনে জলদস্যু আছে তাই। বাচ্চাকে হত্যা করছি কেন? এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এজন্যে। এই দেয়াল নির্মাণ করলাম কেন? দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে। এই যে প্রজ্ঞা, দূরদর্শিতা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করছেন, কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালামও কিন্তু একজন নবী। খিদির আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন, প্রজ্ঞা। এই যে আপনি পড়াশোনা করছেন, লুকমান আলাইহিস সালাম কে? তিনি ছিলেন একজন হাবাশী। হাবাশী মানে আফ্রিকার মানুষ, কালো মানুষ। 3 জন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ। একজন লুকমান, এই যে হাকিম আলাইহিস সালাম। আর একজন হচ্ছেন বাদশা নাজাশী, আবিসিনিয়ার বাদশা। এই 3 জনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। লুকমান আলাইহিস সালাম আফ্রিকার একজন মানুষ, ইথিওপিয়া, এরিট্রিয়ার মানুষ, একজন বিজ্ঞ মানুষ। নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে। আর তাকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন। প্রজ্ঞা মানে হিকমা। এরপর আল্লাহ কি বলেছেন? আনিশকুরুল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ অন্য সূরায় বলেছেন লাইন শাকারতুম লায়াজিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব? বাড়িয়ে দিব। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন? তাকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? তিনি কোথাকার মানুষ ছিলেন? তাকে আল্লাহ কি বলেছেন? শুকরিয়া আদায় করতে বলেছেন। আমিও শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে, কেউ যদি কুফরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা শিক্ষা পেলেন। এভাবে আয়াত বাই আয়াত স্টাডি করবেন। তারপরে সামনে যান। লুকমান আলাইহিস সালাম বলছেন, একটু অপেক্ষা করে আমি শেষ করছি। লুকমান আলাইহিস সালাম বলছেন ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, কি বলছেন? ইয়া বুনাই, হে আমার সন্তান। আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি না? বাবা জীবনে বড় হতে হবে, বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে, তাই না? বাবা একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা বাচ্চাকে কি বলি? এগুলো বলি না? বাবা স্কুলে যেতে হবে,
পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এগুলো বলি না? লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ, তিনি কি বলছেন? আল্লাহর ওলি তিনি কি বলছেন? তিনি বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না বাবা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। সন্তানকে কি শেখাবেন? এখান থেকে শেখেন শিরিক কি, শিরিক কত প্রকার, কি কি আপনাকে পড়তে হবে এখন। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। সহজ কথা, যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে মনে করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিরক, তাকদীরকে অস্বীকার করলে শিরক, আল্লাহর হালালকে হারাম করলে শিরক, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিরক হয়, আল্লাহকে অস্বীকার করলে শিরক হয়, বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকীদা পোষণ করলে শিরক হয়। কত শিরক হয়, শিরকের কত ক্যাটাগরিজ আছে পড়েন। সন্তানকে বলছেন শিরিক করো না বাবা, শিরিক সবচেয়ে বড় জুলুম, যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিরক। আবার সামনে যান, এই যে মেসেজ পাচ্ছেন লিখেন, খাতার মধ্যে লিখেন এগুলা। তারপরে সামনে যান, পরের আয়াতে যান, তিনি বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস, লানত। নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করো। ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। কি করেছেন তারা আমার জন্য? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা শোধ করতে পারবো? কেউ পারবে? পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে? ওয়াফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, 2 বছর কয়েক মাস দুধও পান করিয়েছে, 2 বছরের বেশি দুধও পান করিয়েছে। এই মায়ের 1 ফোঁটা দুধের দাম কেউ শোধ করতে পারবে? তখন আমার কোনো বোধ শক্তি ছিল? খালি কাঁদতাম ক্ষুধা লাগলে, মা বুঝে ফেলতো যে আমার ক্ষুধা লেগেছে। মায়ের মূল্য কে দিবে? যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন, তাই না? যাদের মা নাই তারা জানে মা কি জিনিস। প্রিয় ভাইয়েরা, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না। আপনাকে মারুক কাটুক যাই করুক, সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় না। আর এখন শেষ জামানা চলছে, মানুষ বাপকে হত্যা করে, মানুষ মাকে হত্যা করে, দেখেন না? মানুষ ভাইকে হত্যা করে, বোনকে হত্যা করে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। আখিরুজ্জামান। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, আর মনে রেখো আমার কাছেই ফিরে আসতে হবে। তবে জেনে রেখো তারপরের আয়াতে, এগুলো নোট করবেন। তারপরের আয়াতে লেখা আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। তোমার এই পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শিরক করতে বলে তাহলে কোশ্চিনকালেও তাদের কথা শুনো না। এবার বুঝলে আল্লাহর মর্যাদা কোথায়, শিরক কি জিনিস। যদি এই পিতামাতাও তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ, হক আদায় করো, অমুসলিম হলেও হক আদায় করো। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, যে রাস্তাটা আমার দিকে আসে, যেই পথ আমার পর্যন্ত পৌঁছায় সেই পথ ফলো করো। এটা কোন পথ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তাই নয় কি? যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এরপর আল্লাহ আরও বলেছেন আকিমিস সালাহ, হে আমার সন্তান, লুকমান আলাইহিস সালাম নসিহত করছেন, হে আমার সন্তান আকিমিস সালাহ, সালাত কায়েম করো। বাবা, আমরা বাচ্চাকে কি বলে? বাবা এই কার্টুন দেখো, বাবা চকলেট খাও, বাবা এই যে আমরা ছোট ছোট গাড়ি কিনে চালাও, মাঠে খেলো। কে বলছেন? লুকমান হাকিম, তিনি বলছেন আকিমিস সালাহ,
সালাত কায়েম করো বাবা। ওয়া'মুর বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, ভালো ভালো কথা বলবে, নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, হজ যাকাতের কথা বলবে, ইসলামের সৌন্দর্যের কথা বলবে, মানুষকে ভালো ভালো কথা বলবে। একই সাথে ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করো। শুধু সুরসুরি মার্কা দাওয়াত দিও না মানুষকে, যেগুলো দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সেগুলোই বলে বেড়ায়ও না। অসৎ কাজের নিষেধও করো। শুধু বলো না নামাজই পড়তে হবে, এটাও বলো যে সুদ ছাড়তে হবে। শুধু বলো না রমজানে রোজা রাখতে, এটাও বলো যে ঘুষ ছাড়তে হবে। শুধু বলো না যে দান সদকা করেন, এটাও বলো যে জেনা করো না, মদ খেও না, দুর্নীতি করো না, আল্লাহর জমিন, আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করো। অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন অসৎ কাজে নিষেধ করবে তখন অনেক বাধা বিপত্তি আসবে, ওই সময় সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক, এরপর সবর করো। কারণ যখন তুমি সৎ কাজের আদেশ করবে তখন মানুষ তোমাকে কিছু বলবে না। যখন এর সাথে অসৎ কাজে নিষেধ শুরু করবে তখন তোমার উপর বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, শারীরিক নির্যাতন আসবে, মানসিক আসবে, পারিবারিক আসবে, সামাজিক আসবে, বহুত নির্যাতন আসবে। তখন ওয়াসবির আলা মা আসাবাক, সবর করো, যা আসছে এর উপর সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবরটা খুব কঠিন, এটাই সবচেয়ে বড় লেভেলের ইবাদত, সবচেয়ে কঠিন এটা। আল্লাহ পাক তার ভাষা আরো বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এগুলো নোট করলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিক থেকে অহংকারের ভরে মুখটা ফিরিয়ে নিও না। দেখেন না, অহংকারের মতো মুখটা ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের বুকে বুক ফুলিয়ে দম্ভ ভরে চলাফেরা করো না। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকুল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, হে মানুষ জমিনের বুকে দম্ভ ভরে চলো না, কারণ তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ, কি ভাষা! মানুষের মনে আঘাত করার মতো ভাষা। আল্লাহ ছাড়া এমন করে কে কথা বলতে পারেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় এলাকার মানুষ না? উঠতে কত কষ্ট হয় না? তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। একজন অহংকারী মানুষকে তার এক্সাম্পলটা এমন, সে মনে করে আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছি, কিন্তু নিচ থেকে যে মানুষরা আছে, জমিনের মানুষরা ওকে খুব ক্ষুদ্র দেখতে পায়। কথা বুঝতে পারছেন? ওকে খুব ক্ষুদ্র দেখা যায় উপরে, কিন্তু ও মনে করে আমি অনেক উচ্চতায় চলে গেছি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী উদ্ধত মানুষকে ভালোবাসেন না। শেষ করেছেন আরেকটা নসিহত করে, ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাওতিক, সবসময় বাবা, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো। শৈথিল্যতাবাদী হয়েও না, গোলালু মার্কা হয়েও না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি বাস জান্নাতে চলে যাব, এরকম হয়েও না। মধ্যম পন্থায় থাকো, আবার চরমপন্থীও হয়েও না। পান থেকে চুন খসলে একদম মানুষকে মেরে কেটে একাকার করে ফেলাবা, এগুলো করতে যাও না। মধ্যম পন্থা থাকো। টাকা এসেছে একদম কিপটা হয়ে যাও না, কৃপণ হয়ে যাও না, আবার অপচয় করো না, মধ্যম পন্থা থাকো। প্রতিটা ক্ষেত্রে মধ্যমপন্থী হও। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার গলার স্বর নিচু করো, অনেক জোরে জোরে চিল্লা ফাল্লা করে কথাবার্তা বলো না। কথা কি বুঝতে পারছেন? চিল্লা চিল্লি করে কথা বলো না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হচ্ছে গাধার গলার আওয়াজ, আর গাধা অনেক জোরে চিৎকার করে। কি চমৎকার নসিহত করছেন বাবা তার সন্তানকে।